বাংলাদেশে নতুন একটা রেকর্ড সৃষ্টি হইল। সেটা হচ্ছে যে অন্ডকেশ চেপে ধরে আজকে বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। এত কথা চাঁদাবাজদেরকে নিয়ে বলা হচ্ছে, এত কথাবার্তি টক শো, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু এই চাঁদাবাজদের কান দিয়ে কোনো কথাই ঢুকতেছে না। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের সময় বলেছিল যে চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে টুটি চেপে ধরবেন। তো আমরা এখন দেশের সাধারণ নাগরিক যারা আছি, আমরা এর প্রতিফলন দেখতে চাই, এর বাস্তবায়ন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আন্তরিক আছেন, কিন্তু ওনার আশেপাশে যারা বসে থাকে তাদেরকেও আন্তরিকভাবে এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করতে হবে। অন্যথায় চাঁদাবাজদেরকে রুখা সম্ভব হবে না। চাঁদাবাজরা তারা সরকারের মূলত কেউ নয়, কিন্তু তারা সরকারের আশেপাশে ঘুরঘুর করে এই চাঁদাবাজির জন্য, চাঁদাবাজি করার জন্য। তারা সরকারের দুর্নাম, বদনাম এই সমস্ত কোনো কিছুরই তোয়াক্কা করে না। যদি তোয়াক্কা করত তাহলে তারা চাঁদাবাজি করতো না কখনোই। কারণ এই সরকার জনগণের কাছে বদ্ধপরিকর, চাঁদাবাজ সহ, দুর্নীতিবাজ সহ তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সরকার সেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সরকারের একার পক্ষে তো আর চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। যদি না সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী সবাই যদি সরকারকে সহযোগিতা না করে। এখন দেখার বিষয় হচ্ছে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির কথা উঠতেছে, তারা যেই নেতার অধীনে আছে সেই নেতাদেরকে ডেকে এনে এই চাঁদাবাজদের বিষয় শোকজ করা দরকার। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। কেন তার এলাকায় চাঁদাবাজি হচ্ছে, এইটা মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই দুর্নীতিবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে আছেন সরকারে, তাদেরকে এই কাজটা করতে হবে। বাংলাদেশে যেন কেউ চাঁদাবাজদেরকে সাপোর্ট না করে। সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে, এবং দল থেকে বহিষ্কার শুধু নয়, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে, যেন এই চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা, দেশদ্রোহীরা আর বিএনপি নামক দলে যেন তারা প্রবেশ করতে না পারে। আর যারা তাদের আশেপাশে থাকবে তাদের বিষয়ে সতর্ক হতে হবে বিএনপিকে। কারণ বিএনপি যদি এই চাঁদাবাজি, দুর্নীতিবাজি এদেরকে রুখে না দেয়, আগামীতে মানুষ অন্য বিকল্প ভাববে, এবং যারা এই চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই আগামী রাষ্ট্র ক্ষমতায় জনগণ বসাবে। তাই বিএনপিকে আরও সতর্ক হতে হবে, দেশ পরিচালনায় আরও দক্ষতা দেখাতে হবে, যেন এই চাঁদাবাজরা কোনো অবস্থাতেই যেন বিএনপির ঘাড়ে চড়ে তারা চাঁদাবাজি করে প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা দেখেন প্রতিদিন, প্রতিনিয়ত এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা হচ্ছে, এরপরও চাঁদাবাজরা থামতেছে না। কেন থামতেছে না? এটার কারণ হচ্ছে প্রশাসনিক দুর্বলতা, এবং আমার এলাকার যে সমস্ত নেতাকর্মীরা, বড় বড় নেতারা সাপোর্ট করে, এই তাদের কারণেই চাঁদাবাজদেরকে রুখা সম্ভব হচ্ছে না। যদি তারা সাপোর্ট না করতো এলাকা ভিত্তিক, তাহলে এই চাঁদাবাজদের রুখা সম্ভব হতো। আপনার এলাকার এমপি, আপনার এলাকার উপজেলার চেয়ারম্যান, আপনার এলাকার
টিউনু, আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এরা যদি ঠিক থাকে তাহলে চাঁদাবাজরা কখনোই চাঁদাবাজি করার সাহস দেখাবে না। আর কেনই আপনারা চাঁদাবাজি করে খাবেন? আপনারা কর্ম করে খান, পরিশ্রম করেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা যে চাঁদাবাজি করতেছেন, কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন আপনারা আল্লাহর কাছে? যে আপনারা পরিশ্রম করে